হ্যালো, সালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতির লেকচার নাম্বার 06। কয় নাম্বার লেকচার বাচ্চা কাচ্চারা? লেকচার নাম্বার 06। আমরা 5টা লেকচার কিন্তু অলরেডি শেষ করছি। প্লেলিস্টে 5টা লেকচার না, প্লেলিস্টে সম্ভবত 7টা আছে, কারণ 2টা ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে কথা বলা আছে। হোয়াট এভার, আমরা বইয়ের পড়া পড়ছি 5টা লেকচারে। আজকে লেকচার নাম্বার 6 নাম্বার লেকচার শুরু করার আগে ভাইয়া একটু 5 নাম্বার লেকচারটা বের করতে চায়, কারণ 5 নাম্বার লেকচারের ছোট্ট একটা জিনিস কাজে লাগবে। সেটা হলো 5 নাম্বার লেকচারে আমরা আদার রুলস বলে কিন্তু একটা পড়াশোনা করছিলাম। আদার রুলস, রাইট? এই যে আদার রুলস কি ছিল? tan a প্লাস বি এর ফর্মুলাটা ছিল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, আর tan a মাইনাস বি এর ফর্মুলাটা ছিল tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। মোট কথা, প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। সেম ভাবে কটের একটা ফর্মুলা ছিল, কট এ প্লাস বি হলো কটে কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কটে। আর কট এ মাইনাস বি এর ফর্মুলা কি ছিল? কটে কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কটে। মোট কথা, কটের ক্ষেত্রে প্লাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস, আর মাইনাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস। সো এই আদার রুলস দুটো আমরা খুব ভালোভাবে প্রুফ করে শিখছিলাম, দেন এগুলোর আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করছিলাম। ওকে, সো আজকের ক্লাসটা আমাদের আদার রুলসের আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা দিয়েই শুরু হতে যাচ্ছে। সো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। প্রথম টপিক কি? ম্যাথ প্রবলেম, আদার রুলস। গ্রেট, চলো। প্রথম কোয়েশ্চেনটা চুয়েটে আসছে 4-5 সালে। আচ্ছা আসুক, নো প্রবলেম, আমরা একটু সলভ করি, দেখি সলভ করতে পারি কিনা। এই ক্লাসটা অত বেশি লেংদি হবে না, তবে ক্লাসের মাঝখানে যেহেতু আমি একটু অকওয়ার্ড টাইমে আজকে ক্লাসটা রেকর্ড করা শুরু করছি, মাগরিবের একটু আগে আগে, মাগরিবের নামাজের একটা ছোট্ট ব্রেক থাকবে, আর বাদ বাকি ক্লাসটায় খুব বেশি টাইম লাগবে না। ওকে ফাইন। সো প্রশ্ন কি? প্রমাণ করো যে tan b মাইনাস সি, tan c মাইনাস a, tan a মাইনাস b, এই তিনটার যোগফল ইজ ইকুয়াল টু ওই তিনটার গুণফল। আচ্ছা, আমরা কিভাবে কাজ করতে পারি? ওকে, দেখো, আমরা এখানে খেলাটা এভাবে শুরু করতে পারি। আমরা পাই tan a মাইনাস বি ইজ ইকুয়াল টু, এটাকে এমনি লেখা যায় কিনা দেখো তো, tan a মাইনাস সি মাইনাস বি মাইনাস সি, মনে হয় লেখা যায়। প্রথমত মাইনাস মাইনাসে প্লাস সি, সেটা নেগেটিভ সি এর সাথে কেটে যাবে, এই মাইনাস বিটা এর কাছে চলে আসবে। সো আলটিমেটলি tan a মাইনাস বি ঠিক থাকবে। এখন প্রশ্ন হলো এটা কেন করলাম? কারণ আমার এখানে কাজ তিনজনকে নিয়ে, একটা a মাইনাস বি, একটা b মাইনাস সি আর একটা c মাইনাস এ। এই জন্য আমি যেটা করছি, যে কোনো একজনকে নিয়ে কাজ শুরু করছি এবং তাকে বাকি দুইজনের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। বিষয়টা tan a মাইনাস বি নিয়ে যে কাজ শুরু করতে হবে এরকম না। তুমি চাইলে tan b মাইনাস সি নিয়ে শুরু করতে পারতা, তখন b মাইনাস সি কে a মাইনাস বি আর a মাইনাস সি বা c মাইনাস এর মাধ্যমে রিপ্লেস করা লাগতো, বুঝলে? কিংবা তুমি চাইলে tan c মাইনাস a নিয়ে শুরু করতে পারতা, তখন রাইট সাইডে ওই c মাইনাস a কে কার কার মাধ্যমে প্রকাশ করতা? a মাইনাস বি এবং b মাইনাস c এর মাধ্যমে প্রকাশ করতা। গট ইট? এবার তাহলে চলো, লেফট সাইডে tan a মাইনাস বি ঠিকঠাক, রাইট সাইডে সুন্দর করে এই পুরোটাকে তুমি a আর এই পুরোটাকে যদি b চিন্তা করো, তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা পড়ে যাবে না? tan a মাইনাস b এর ফর্মুলা কি? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। আশা করি বুঝতে পারছো। বুঝলা? রাইট সাইডে সেফ, এই পুরোটা a, এই পুরোটা b, তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এরপরে বাচ্চা কাচ্চারা আমরা কি করব? এরপরে আমরা একটু কষ্ট করে আর গুণ করে দেব।
তাহলে tan a মাইনাস বি 1 এর সাথে গুণ হইলে tan a মাইনাস বি গ্রেড প্লাস tan a মাইনাস বি যদি এইটার সাথে গুণ হয় তাহলে কি পাবো tan a মাইনাস বি ইন্টু tan b মাইনাস সি ইন্টু tan a মাইনাস ইকুয়াল রাইট সাইডে তো এই ভদ্রলোক, রাইট সাইডে এই ভদ্রলোক। ওকে ওকে, মনে হয় না এখানে তোমার বোঝার কোনো প্রবলেম আছে। এবার আসো আমরা একটু কোশ্চেনে যেভাবে প্রমাণটা চাইছে সেভাবে একটু সাজাইতে চাই। কাদেরকে একসাথে রাখতে বলছে? a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই তিনটারে যোগ আকারে রাখতে বলছে। হয়েই তো গেছে, হয়েই তো গেছে। এই মাইনাসটা একটু বড় করে দাও, নাহলে এটা গুণ মনে হচ্ছে। ওকে, লেফট সাইডে অলরেডি ছিল tan a মাইনাস বি, গ্রেড থাকলো tan b মাইনাস সি, এটা রাইট সাইডে থাকা অবস্থায় মাইনাস, লেফট সাইডে আসলে কি হয়ে যাবে? প্লাস। সো প্লাস tan b মাইনাস সি, ঠিকঠাক। এরপরে আসো tan a মাইনাস সি, এটা লেফট সাইডে আসলে কি হয়ে যাবে? মাইনাস। সো মাইনাস tan a মাইনাস সি ইকুয়াল, এবার এই যে তিনজন গুণ আকারে আছে, এরা রাইট সাইডে গেলে মাইনাস হয়ে যাবে না? সো এরা রাইট সাইডে গেলে কি লেখা যায়? মাইনাস tan a মাইনাস বি ইন্টু tan b মাইনাস সি ইন্টু tan a মাইনাস সি। আমরা অলমোস্ট ডান করে ফেলছি, অলমোস্ট ডান। একটু সরাই নি, একটু সরাই নি। এবার তাহলে তুমি আসো, এই দুজন ভদ্রলোককে নিয়ে আমার কোনো টেনশন নেই, ওরা ওদের মতো থাক। tan a মাইনাস বি প্লাস tan b মাইনাস সি। তুমি দেখো তো, আমি a মাইনাস সি কে যদি c মাইনাস a বানাইতে চাই তাহলে ভিতরে একটা মাইনাস কমন নিতে হবে, আর tan এর ভিতরে মাইনাস কমন নিলে সেটা বাইরে চলে আসবে, বাইরে এসে মাইনাসের সাথে গুণ হয়ে সেটা প্লাস হয়ে যাবে। আলটিমেটলি এটা পাবো আমি প্লাস tan c মাইনাস a ইকুয়াল। এবার রাইট সাইডে তুমি খেয়াল করো, tan a মাইনাস বি ঠিকঠাক, tan b মাইনাস সি ঠিকঠাক। এই a মাইনাস সি কে যদি c মাইনাস a বানাইতে চাই তাহলে এখানেও একটা নেগেটিভ কমন নিতে হবে, ওই নেগেটিভটা বাইরের মাইনাসের সাথে গুণ হয়ে কি হবে? প্লাস হবে। তখন এটা আলটিমেটলি কি দাঁড়াবে? পজিটিভ tan a মাইনাস বি ইন্টু tan b মাইনাস সি ইন্টু tan a মাইনাস সিটা হয়ে যাবে c মাইনাস a। এবং দেখো আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ফাইন। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা সলভ করে ফেলছি। এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন থাকার কথা না, যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে ফেলতে পারো। চলো আমরা পরের প্রবলেমটাই যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, বুটেক্সে আসছে 15-16 সালে, এবং এটার সিমিলার প্রবলেমগুলো কিভাবে আসতে পারে সেটাও ভাইয়া দেখাই দিবে, নো টেনশন। আমরা এইটা আগে সলভ করা শুরু করি। আচ্ছা, কথা হলো কার মান চাইছে cot থিটা, আবার থিটা মানে কি বলা আছে? আলফা মাইনাস বিটা। দেখো সুন্দর করে, থিটা মানে কিন্তু বলা আছে আলফা মাইনাস বিটা, মান চাইছে cot থিটা। ওকে, আমরা একটু কাজ শুরু করে দেখি। দেখো আমরা পাই cot থিটা ইজ ইকুয়াল টু cot আলফা মাইনাস বিটা। এটা করার পিছনে কারণ কি? কারণ থিটা মানেই বলে দিছে আলফা মাইনাস বিটা। এইবার বিষয় যেটা দাঁড়ালো, আমি cot a মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তখন বাকি মান দুটাও লাগবে হলো কটে, বাট একটা মান আছে টেনে, একটা মান আছে কটে। আচ্ছা, ওটাকে তো আমি কট চেঞ্জ করে নিতে পারবো, গেল। বাট কটের চেয়ে ফর্মুলা টেনেরটা সহজ না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, এটাকে কট আলফা মাইনাস বিটাকে আমরা লিখবো 1 ডিভাইডেড বাই টেন আলফা মাইনাস বিটা। ওকে, এখন কি ঘটনা ঘটবে বলো? টেন আলফা মাইনাস বিটার ফর্মুলা অ্যাপ্লাই করবা,
tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা। বাট এটা যেহেতু ভগ্নাংশের নিচে, তাহলে বিষয়টা দাঁড়াবে কি? বিষয়টা এরকম দাঁড়াবে না, 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা ডিভাইডেড বাই tan আলফা মাইনাস tan বিটা। বুঝছো? হোপফুলি বুঝছো। কি বলতো, কি ঘটনা ঘটছে বলতো ভালো করে। tan আলফা মাইনাস বিটার ফর্মুলা কি? tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা। বাট এটা যেহেতু ভগ্নাংশের নিচে, এই জন্য হরটা কোথায় চলে গেছে? লবে চলে গেছে। হরটা কোথায় চলে গেছে? লবে চলে গেছে। তাহলে তোমার মান জানা লাগতেছে কিসের? tan আলফা ইন্টু tan বিটা, tan আলফা মাইনাস tan বিটা। গ্রেড, দেখো tan আলফা মাইনাস tan বিটার মানটা কিন্তু আছে, তাই না? tan আলফা মাইনাস tan বিটার মানটা কিন্তু আছে। সুন্দর সুন্দর আছে। তাহলে আরেকটা মান লাগবে tan আলফা ইন্টু tan বিটা। চলো দেখি আমরা এখান থেকে tan আলফা ইন্টু tan বিটাটা বের করতে পারি কিনা। এখান থেকে, এই ভদ্রলোকের থেকে আমরা tan আলফা ইন্টু tan বিটাটা বের করতে পারি কিনা। একটু আমরা সাইড নোটের কাজ সারি, কেমন? দেওয়া আছে কি? cot বিটা মাইনাস cot আলফা ইজ ইকুয়াল টু কিউ। আচ্ছা, গ্রেট। cot বিটা মানে 1 ডিভাইডেড বাই tan বিটা মাইনাস cot আলফা মানে 1 ডিভাইডেড বাই tan আলফা ইজ ইকুয়াল টু কিউ। গ্রেট। বিয়োগ করতে গেলে লসাগু হবে tan আলফা tan বিটা, উপরে হবে tan আলফা মাইনাস tan বিটা ইজ ইকুয়াল টু কিউ। সুন্দর। এবার তুমি বলো tan আলফা মাইনাস tan বিটা, এই ভদ্রলোকের মানই তো দেয়া আছে পি। তাহলে পি বাই tan আলফা ইন্টু tan বিটা, এই ভদ্রলোক ইকুয়াল টু যদি হয় কিউ, তাহলে আলটিমেটলি বলো তো এখান থেকে tan আলফা ইন্টু tan বিটা ইজ ইকুয়াল টু কি হবে? পি ডিভাইডেড বাই কিউ। গ্রেট গ্রেট। আমরা সুন্দর করে কিন্তু মানটা বের করে ফেলছি। কার? tan আলফা ইন্টু tan বিটা। সেটা কত? পি বাই কিউ। ওকে, হয়েই তো গেছে। মান তুমি এখানে বসায় দাও। তাহলে আমরা আলটিমেটলি পাবো কি দেখো তো, cot থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস, এই গুণফলটার মান কত আসছে? পি ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই tan আলফা মাইনাস tan বিটা মানে কি? পি। এরপরের কাজ খুবই ছোট্ট, এরপরের কাজ খুবই ছোট্ট। এরপর সেফ বীজগাণিতিক ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। সো cot থিটা ইজ ইকুয়াল, উপরে যদি তুমি যোগ করো তাহলে লসাগু কিউ, বিষয়টা কি দাঁড়াবে? কিউ প্লাস পি ডিভাইডেড বাই কিউ। আর নিচে অলরেডি আগের থেকে কে আছে? পি। নিচেরটা দিয়ে প্রথম টার্মটাকে ভাগ করে দাও, দ্বিতীয় টার্মটাকে ভাগ করে দাও, খেলা শেষ। সো cot থিটা ইজ ইকুয়াল টু, প্রথম টার্মটাকে নিচেরটা দিয়ে ভাগ করলে কিউ কিউ কেটে যাবে, 1 ডিভাইডেড বাই পি প্লাস দ্বিতীয়টাকে নিচেরটা দিয়ে ভাগ করলে পি পি কেটে যাবে, 1 ডিভাইডেড বাই কিউ, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এটাই হলো আমার cot থিটা এর মান। বুঝলে? খুবই সুন্দর ম্যাথ, একদম ভেরি বিউটিফুল একটা কোশ্চেন। এইটার সিমিলার কোশ্চেনটা সম্ভবত আমি পরেরটাতেই দিছি, এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, সিমিলার কোশ্চেনটা আমি এইটা পুরোটা তোমাকে সলভ করে দেব না, এটার তোমার আমি হিন্টস দেব। চলো দেখি হিন্টসটা দেয়া যাক। এদিকে কি বলছে বলছে থাক, তুমি এইদিকে আসো, যেটা প্রমাণ করতে বলছে ওর মধ্যে চলে যাও। এটা প্রমাণ করতে বলছে না, এবারটার মধ্যে চলে যাও। a মাইনাস বি ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু এ বি, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, একটু রিভার্স থিঙ্ক করো তো, রিভার্স থিঙ্ক করো। এর আগের লাইনটা যদি এরকম হয় তাহলে কি তোমার কোনো প্রবলেম আছে?
tan theta is equal to ab divided by a minus b, মনে হয় না কোনো প্রবলেম থাকার কথা। ঠিক তার আগের লাইনটা একটু চিন্তা করো তো, cot theta is equal to যদি এরকম থাকতো a minus b divided by ab, তাহলে কি তোমার কোনো প্রবলেম আছে? মন খারাপ করলা? করার কথা না। সো ঠিক এর আগের লাইনটা তাহলে কি হওয়া উচিত? cot theta is equal to 1 divided by b minus 1 divided by a, এক্স্যাক্টলি। তাহলে বিষয়টা কি বুঝছো? আমি যদি সামহাউ এই ভদ্রলোকের মধ্যে পৌঁছাতে পারি, cot theta is equal to 1 by b minus 1 by a, তাহলে আমি 2-3 লাইন ক্যালকুলেশন করে আলটিমেটলি কিন্তু এই জায়গায় আসতে পারবো, এবং এটাই আমার এই কোশ্চেনে প্রমাণ করতে বলছে। বুঝলা? এখন ঘটনা হলো এই জায়গায় কেমনে আসবা, সেটা তো আগের ম্যাথেই দেখলা। আগের ম্যাথে আমরা প্রুফ করছি কি cot theta is equal to 1 by p plus 1 by q, কারণ এখানে মানগুলো দেওয়া ছিল কিসে? tan alpha minus tan beta, cot beta minus cot alpha, আর এখানে alpha minus beta is equal to ছিল থিটা। ওর কথা কোশ্চেনে যখন মাইনাস দিয়ে ভ্যালুগুলো দেওয়া, তখন তোমার আলটিমেট রেজাল্টটা কি আসতেছে? প্লাস। তাহলে তুমি আমারে বলো, কোশ্চেনে যখন প্লাস দিয়ে ভ্যালুগুলো দেওয়া থাকবে, তখন আলটিমেট রেজাল্টটা কি আসবে? মাইনাস। তাহলে পারবা? বুঝতে পারছো? তাহলে কাজ শুরু করবা কিভাবে? তুমি কাজ শুরু করবা এমনে যে আমরা পাই cot theta is equal to, এখানে যেমন কাজ শুরু করছিলাম cot theta is equal to cot alpha minus beta, তাহলে এটার জন্য কাজ শুরু কি হবে? cot theta is equal to cot alpha plus beta, কারণ এখানে থিটা মানে আলফা প্লাস বিটা। পরে cotটাকে 1/tan করে নিবা, tan এর ফর্মুলা খাটাবা, খাটানোর পরে প্লাসটা দেওয়া আছে, গুণটা নাই, গুণটা এখান থেকে বের করে নিবা। সো অন বাকি কাজ তো বুঝতেই পারতেছো কি হবে। একদম হুবহু আগেরটার মতো, একদম হুবহু এই কোশ্চেনটার মতো, বুটেক্স 15-16-তে আসা কোশ্চেনটার মতো। তাহলে এখানে বাকি যে কাজটুকু আছে সেই কাজটুকু আল্লাহর হস্তে ভাইয়া তোমাদেরকে বাসায় করে নিতে বলতেছে, হোপফুলি পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারলে? ওকে গ্রেট। এটাও দেখো, ঢাকা বোর্ডে আসছে 16 সালে, কুয়েটে আসছে 12-13 সালে। নাইস। আমরা এই একটা ম্যাথ দেখবো, দেখে তারপরে আমরা নামাজে যাব, ঠিক আছে? একটা কি, আচ্ছা না, আমরা 2টা ম্যাথ দেখবো, দেখে আমরা নামাজে যাব। এবার এই কোশ্চেনে আসো, চলো দেখি এই কোশ্চেনটা কি বলছে। tan beta is equal to n sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha, বলে দেখাও যে tan alpha minus beta is equal to 1 minus n into tan alpha। আচ্ছা আচ্ছা, কি দুষ্টু দুষ্টু ম্যাথ না? চলো একটু দুষ্টামি করি আমরাও। লেফট সাইডটায় চলে যাও। লেফট সাইড কি? tan alpha minus beta, এটি তো লেফট সাইড, রাইট? সো তুমি tan a minus b এর মাদার রুল খাটাও তো, সরি মাদার রুল বলবো কেন, tan a minus b এর যে আদার রুলস শিখেছিলাম, আদার রুলস, সেটা কেন? tan alpha minus tan beta divided by 1 plus tan alpha into tan beta। এবার দেখো tan বিটার মানগুলো কিন্তু দেয়া আছে, ঠিক আছে? কার মান দেয়া আছে? tan বিটা। সো আমরা একটু tan বিটার মানগুলো বসাই দিই নাকি? আচ্ছা, এখানে আমি একটা লাইন স্কিপ করি, দেখো তাহলে ভালো হবে। tan বিটার মানগুলো যখন বসাবো, ওই tan বিটার মানগুলো দেখো তো sin cos দিয়ে দেওয়া না? তাহলে tan বিটার মানগুলো যখন আমি sin cos দিয়ে ইনপুট করব, সাথে সাথে tan আলফাটাকেও আমি sin cos এ রিপ্লেস করে ফেলি, তাহলে বিষয়টা সহজ হবে। তাহলে দাঁড়াচ্ছে কি? tan আলফা মানে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস tan বিটা মানে n sin আলফা cos আলফা divided by 1 minus n sin square alpha। গ্রেট গ্রেট। নিচে আসো, 1 1 এর মতোই থাক, প্লাস
ট্যান আলফাটাকে লেখো সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা ইন্টু ট্যান বিটা, ওটা তো মান দেওয়া আছে এন সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। চলো দেখি পরে কি দাঁড়ায়। প্রমাণ করতে বলছে এটা না, tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস tan আলফা। ওকে ওকে, দেখো একটা কাজ করো তো, উপরের দুটো বিয়োগ করো, তাহলে লসাগু যা হবে নিচের দুটো যোগ করলে কিন্তু লসাগু তাই হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, উপরের দুটো বিয়োগ করলে লসাগু বেসিক্যালি কি cos আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা, cos আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা, এটা লসাগু। আর বিয়োগ ফলটা কি হবে, sin আলফা মাইনাস n sin কিউব আলফা। ওকে, এই দুটো গুণ হচ্ছে sin আলফা মাইনাস n sin কিউব আলফা মাইনাস এই দুজন যদি গুণ হয় n sin আলফা ইনটু cos স্কয়ার আলফা, গ্রেট, গুণ। এবার শোনো, এবার এই দুই ভদ্রলোককে যদি যোগ করো তাও লসাগু কিন্তু সেম, cos আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা। সো লসাগু যেহেতু সেম, এটার স্রেফ কপি করে নিয়ে গিয়ে বসাও। বাট এবার লসাগুটা কিন্তু উপরে চলে যাবে, কেন? কারণ এই যে এদেরকে যোগ করবে এটা ভগ্নাংশের নিচে, সো ভগ্নাংশের নিচে যখন কাজ করা হয় লবটা হয়ে যায় হর, আর হরটা হয়ে গেছে, তাহলে নিচে থাকবে শুধু যোগফলটা। যোগফলটা কি, cos আলফা মাইনাস n sin স্কয়ার আলফা cos আলফা, cos আলফা মাইনাস n sin স্কয়ার আলফা cos আলফার তার সাথে যোগ হবে n sin স্কয়ার আলফা cos আলফা। সুন্দর, ম্যাথ তো হয়ে গেছে, ম্যাথ তো হয়ে গেছে। লসাগু ভদ্রলোক দুইজনে কেটে দাও, পরের লাইনে চলে যাও তো। আ আ দেখো তো, মাইনাস n sin স্কয়ার আলফা cos আলফা প্লাস n sin স্কয়ার আলফা cos আলফা, এরাও তো কেটে গেল। উপরে আমরা যদি সাইন আলফা কমন নেই, তাহলে কি দাঁড়াচ্ছে, 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা, সাইন আলফা যদি কমন নেই তাহলে 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা মাইনাস n cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই নিচে শুধু থাকতেছে কে cos আলফা। আসো, সাইন আলফা বাই cos আলফা মানে tan আলফা, যেটা প্রমাণ করতে বলছে আর একজনকে পেয়ে গেছি tan আলফা। এখন আমার আনতে হবে কি 1 মাইনাস n, 1 মাইনাস n। ও নাইস, 1, এই দুজনের মধ্যে তুমি মাইনাস এনটাকে কমন নাও তো, তাহলে বিষয়টা থাকবে কি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। আর আমরা জানি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফার মান কত, 1। তাহলে আলটিমেটলি থাকতেছে কি tan আলফা ইনটু 1 মাইনাস n, এবং এইটাই আমাদের আছে হলো রাইট সাইড, এটাই আমাদের আছে হলো রাইট সাইড। কথা বুঝলে? সুন্দর এবং সহজ ম্যাথ, জাস্ট একটু ভেবে ভেবে আনসার করলেই কিন্তু হচ্ছে, একটু মাথা খাটাইতে হয়। ত্রিকোণমিতির ম্যাথগুলাই বেসিক্যালি এরকম। ত্রিকোণমিতির ম্যাথগুলোর বিষয়টাকে জানো, যতই পড়িবে
ততই ভুলিবে, মানে মোট কথা এখানে ভুলিবে বিষয়টা হলো যতই পড়িবে ততই কনফিউজড হবে, কারণ এই ম্যাথগুলার একদম ভেরি এক্সাক্ট কোনো একটা প্রসিডিউর নাই। তুমি চাইলে এখানে অন্য প্রসেস অ্যাপ্লাই করেও কিন্তু প্রবলেমটা সলভ করতে পারতা, বাট রাইট নাও আমার মাথায় যেভাবে আসছে আমি সেভাবে সলভ করে দিছি। তোমরা চাইলে বাসায় ডিফারেন্ট ভাবেও ট্রাই করে দেখতে পারো। অবভিয়াসলি ম্যাথ হবে, প্রসিডিউর ঠিক থাকলেই হইলো, যা প্রমাণ করতে বলছে ধীরে ধীরে তার দিকে প্রসিড করলেই হলো। চলো আমরা এবার আমাদের পরের ম্যাথটা শেষ করি, করে আমরা নামাজে চলে যাব। কোয়েশ্চেনে আছে কি সাইন আলফা ইজ ইকুয়াল টু কে সাইন আলফা প্লাস বিটা, দেখাও যে টেন আলফা প্লাস বিটা। আচ্ছা, এখানেও আমরা একটু লেফট সাইড নিয়ে কাজ শুরু করব। লেফট সাইডটা কি টেন আলফা প্লাস বিটা, ফর্মুলা কি টেন আলফা প্লাস টেন বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা। ওকে, তাহলে তোমার মান জানা লাগতেছে কার কার, টেন আলফা এবং টেন বিটা। আচ্ছা আমরা একটু এখান থেকে দেখি কি বিষয়টা দাঁড়ায়। এই ভদ্রলোককে একটু সার্জারি করতে চাই আমরা, চলো এই ভদ্রলোকের সার্জারি করি, দেখি বিষয়টা কি ঘটে। সাইন আলফা লেফট সাইডে থাক, রাইট সাইডে কে রেখে সাইন আলফা প্লাস বিটা, এটাকে মাদার রুল খাটাইতে পারি না, সাইন এ প্লাস বি এর মাদার রুল। দাঁড়াবে কি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা, জায়গা হচ্ছে না, কস আলফা সাইন বিটা। এবার আসো, তাহলে কে এর সাথেও গুণ আকারে আছে, এর সাথেও গুণ আকারে আছে। কে রে এর সাথে গুণ করে যদি লেফট সাইডে নেই তাহলে সাইন আলফা কমন যাবে, সাইন আলফা কমন গেলে থাকবে 1 মাইনাস কে কস বিটা, আর রাইট সাইডে কে এর সাথে গুণ হয়ে কি থাকবে কে কস আলফা সাইন বিটা। ওকে গ্রেট। এবার তুমি দেখো এই শুধু কজ আলফাটারে লেফট সাইডে সাইন আলফার নিচে নিয়ে আসো, শুধু কজ আলফা লেফট সাইডে সাইন আলফার নিচে আসবে, তাহলে সাইন আলফা বাই কজ আলফা মানে বিষয়টা কি দাঁড়াবে ট্যান আলফা। তখন রাইট সাইডে কি থাকবে কে ইনটু সাইন বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কে ইনটু কস বিটা। তাহলে আমরা কিন্তু ট্যান আলফার মানটা পাইছি, এবার কার মানটা পাইছি ট্যান আলফা মানটা বসাই দাও। সো এবারও সেম কথা, ট্যান আলফার মানটা যখন আমরা ধরে নিয়ে এসে বসাবো, ট্যান আলফার মানটা সাইন কস দিয়ে আছে, সো ট্যান বিটাটাকে আমরা সাইন কসে রিপ্লেস করে নেব। সো ট্যান আলফার মান কি কে সাইন বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কে কস বিটা প্লাস ট্যান বিটা মানে আমরা লিখতে পারি সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা। নিচে কি 1 মাইনাস ট্যান আলফা মানে মান বসায় দাও কে সাইন বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কে কস বিটা ইন্টু ট্যান বিটা মানে সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা। ওকে সুন্দর। এবার আগের ম্যাথের মতোই প্রসিডিউর, উপরে যোগ করলে লসাগু যা হবে নিচে বিয়োগ করলে লসাগু তাই হবে। তাহলে এইবার আমরা একবারই লসাগু লসাগু কেটে দেই। দেখো উপরে যখন যোগ করবা লসাগু কি হবে cos বিটা ইনটু 1 মাইনাস কে cos বিটা, নিচে যখন বিয়োগ করবা তখনও লসাগু cos বিটা ইনটু 1 মাইনাস কে cos বিটা। নিচের লসাগুটা উপরে চলে যাবে আর উপরের লসাগুটা নিচে আসবে, লসাগু লসাগু কেটে যাবে, ওটা আমি লিখছি না। তাহলে আমি উপরে স্রেফ যোগফলটা লিখবো, নিচে স্রেফ বিয়োগফলটা লিখবো। সো উপরে স্রেফ যোগফলটা কি কে সাইন বিটা cos বিটা প্লাস সাইন বিটা মাইনাস কে সাইন বিটা কস বিটা, নিচে স্রেফ বিয়োগফলটা। বিয়োগফলটা কি কস বিটা মাইনাস কে কজ স্কোয়ার বিটা। ওকে
মাইনাস কে সাইন স্কোয়ার বিটা। এই তো প্রমাণ তো হয়ে গেছে। উপরে দেখো এই ভদ্রলোক প্লাস, সিমিলার এই ভদ্রলোক মাইনাস, কেটে গেল। কেটে গেলে উপরে কি থাকতেছে আমাদের, সাইন বিটা। আর নিচে আসো, কস বিটাকে ঠিক রাখলাম। এই দুই ভদ্রলোক থেকে মাইনাস কে যদি কমন নেওয়া হয়, তাহলে আমরা পাবো হইল কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এন্ড নো ডাউট এনার মান হইল 1। কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা এর মান কি 1। সো এনার মান যদি 1 হয় তাহলে থাকতেছে কি, সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা মাইনাস কে। এবং দেখো প্রমাণে কিন্তু তাই চাইছে। সো এটাই আমাদের রাইট সাইড। ঠিক আছে, গ্রেট। সো এই পর্যন্ত। যদি কোনো প্রবলেম হয় ভিডিওটা রিভার্স করে তোমরা দেখতে থাকো, আমরা একটা নামাজ পড়বো। নামাজের টাইম স্টার্টস রাইট নাও। তো নামাজের পরে এগেইন তোমাদের সাথে আবারও ক্লাসে আমরা ফিরে আসলাম। চলো, আমরা মোটামুটি আদার রুলস রিলেটেড যে প্রবলেমগুলো ছিল আজকে সলভ করছি। এইবার আজকে আমরা নতুন আরো কিছু ফর্মুলা শিখতে যাচ্ছি। নাম কি, মাদার রুলের গুণ। ফর্মুলার নাম হইল মাদার রুলের গুণ। ওকে, এই এক সেট আর এই এক সেট, ওকে, ওই সেট থাকার মতো। এইখানে প্রথম যে ফর্মুলা সেট আছে, তুমি একটু ফর্মুলার দিকে খেয়াল করো। সাইন এ প্লাস বি এর সাথে সাইন এ মাইনাস বি গুণ আকারে আছে, রাইট? সাইন এ প্লাস বি এর সাথে সাইন এ মাইনাস বি গুণ আকারে আছে। এই দুইটা মাদার রুল না, তারা গুণ আকারে আছে। এই জন্যই আমাদের এই ফর্মুলাগুলোর নাম হলো মাদার রুলের গুণ। এবং ফর্মুলাটা কি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা হইতে পারে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কিংবা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। এরপরে এখানে আসো, কজের গুলো গুণ আকারে আছে। কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কিংবা কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো, ফর্মুলা যতই প্রুফ করে দেই না কেন, আলটিমেটলি এক্সাম হলে অ্যাপ্লিকেশনের সময় কিন্তু ফর্মুলার প্রুফ তোমার কোনো কাজে দেবে না। ফর্মুলার মুখস্থ বিদ্যাটাই তোমার কাজে দেবে। সো তুমি এখানে টেকনিক খাটায় মনে রাখতে পারো এভাবে, যখন সাইনের দুইটা গুণ আকারে আছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তখন হয় দুটাই সাইন, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কিংবা দুটাই কজ, কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। আর যখন কজের দুইটা গুণ আকারে আছে, তখন প্রথমগুলা কজ, পরের গুলা সাইন। এবং নিয়ম কি, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কিংবা কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, হোয়াট এভার। চলো আমরা এখান থেকে একটা একটু প্রুফ করব। আর একটার প্রুফ যদি তুমি বুঝতে পারো, তাহলে খুব সুন্দর করে বাকিগুলো তুমি সিমিলার হইতে প্রুফ করতে পারবে। আমরা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটার প্রুফ দেখতে চাই। আচ্ছা আমাকে বলো, সাইন এ প্লাস বি এর মাদার রুল তুমি জানো না? অবভিয়াসলি জানো। সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি থাকলো, ইন্টু সাইন এ মাইনাস বি এর মাদার রুল কি, সেম জিনিস, জাস্ট মাঝখানে প্লাসের জায়গায় কি হবে, মাইনাস। কপি করো, মাঝখানে প্লাসের জায়গায় স্রেফ হবে মাইনাস। এবার তুমি দেখো, নর্মাল বীজগাণিতিক ফরম্যাট কিন্তু ধরে গেছে। এই পুরোটা এ, এই পুরোটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এখানে কি দাঁড়াবে, সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি, এটা হলো এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার করলে কি হবে, কজ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এইবার আমরা যেটা করব, জাস্ট কজ গুলোকে সাইনে কনভার্ট করে ফেলবো। তাহলে আমরা সাইন স্কোয়ার এ কে ঠিক রাখি, কজ স্কোয়ার বি কে কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক রাখলাম কাকে, সাইন স্কোয়ার বি কে।
গ্রেট। এবার শোনো, একদম ইন জেনারেলি বাইরে যেগুলো আছে সেগুলোর গুণ করে দাও। সাইন স্কয়ার এ আর 1 গুণ করলে সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি গুণ করলে মাইনাস সাইন স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ার বি। দেন अगेन -1 আর সাইন স্কয়ার বি গুণ করলে মাইনাস সাইন স্কয়ার বি, মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কয়ার এ আর সাইন স্কয়ার বি গুণ করলে প্লাস সাইন স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ার বি। এবার ডিস্টার্ব করতেছে যে দুই ভদ্রলোক, তাদেরকে কেটে দাও, একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে থাকলো কি আলটিমেটলি সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। বুঝলে? প্রমাণ হয়ে গেছে, আশা করি বুঝছো। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এবং এটাই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, খেয়াল করছো? এবং সেম ভাবে আমরা এখানে কস গুলোরে ভাঙ্গায়, তখন আলটিমেটলি ফর্মুলায় যদি সাইন থাকে, তাহলে কস গুলো ঠিক রেখে যদি সাইন গুলোরে ভাঙায় দিতাম, তখন আলটিমেটলি ফর্মুলায় কে থাকতো? কস থাকতো। কথা বুঝলে? আমি সাইন গুলোরে ঠিক রেখে কস দুটোরে যখন ভাঙায় দিছি, তখন ফর্মুলায় আলটিমেটলি সাইন। তাহলে আমি কস গুলোরে ঠিক রেখে যদি সাইন গুলোয় ভাঙায় দিতাম, তাহলে ফর্মুলায় আলটিমেটলি কে থাকতো? কস। সেম ভাবে এটাও প্রুফ করা যায়, ঠিক আছে? ওকে, অনুরূপভাবে এগুলো প্রুফ করা যায়। ব্যাস। সো তুমি অনুরূপভাবে এগুলো কিভাবে প্রুফ করা যায় বাসায় অবভিয়াসলি ট্রাই করবে। অনুরূপভাবে এগুলোর প্রুফ কিভাবে সেটা বাসায় অবভিয়াসলি তুমি ট্রাই করবে, ঠিক আছে? গ্রেট। তাহলে ফর্মুলা আজকে আমাদের নতুন হইল এই চারটাই। বেসিক্যালি এখানে ফর্মুলা দুইটা, সাইনের মাদার রুল দুইটার গুণ তার ভেরিয়েশন দুইটা, আবার কজের মাদার রুল দুইটার গুণ তার ভেরিয়েশন দুইটা, প্রত্যেকটারই দুইটা করে ভেরিয়েশন, বাট ফর্মুলা অ্যাকচুয়ালি কটা? দুইটা। এবার এগুলোকে ইউজ করে চলো আমরা কয়েকটা প্রবলেম সলভ করে আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। তো প্রথম প্রবলেমটা কেতাব স্যারের বই থেকে নেওয়া, খুব সুন্দর একটা প্রবলেম। cos স্কয়ার a মাইনাস b মাইনাস sin স্কয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলছে। ওকে গ্রেট। আমরা একটু লেফট সাইড নিয়ে কাজ শুরু করি। দেখো লেফট সাইডে কি আছে? cos স্কয়ার a মাইনাস b মাইনাস sin স্কয়ার a প্লাস b। এইবার তুমি বলো, আগে আছে cos পরে আছে sin, তাহলে এটা সাইনের মাদার রুল দুইটার গুণ নাকি কজের দুইটার? আমি কিন্তু টেকনিক শিখাই দিছি। সাইনের দুইটার যখন গুণ, তখন হয় ফর্মুলায় শুধু সাইন কিংবা শুধু কজ, আর কজের মাদার রুল দুইটা যখন গুণ, তখন আগে কজ পরে সাইন। তো দেখো আগে কজ পরে সাইন, কজের মাদার রুল না? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, দ্যাট মিন্স cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। সো তুমি যেটা করবে, এই পুরোটা তোমার কাছে a, এই পুরোটা তোমার কাছে b, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, দ্যাট মিন্স cos a প্লাস b। এখানে a প্লাস b মানে হইল a মাইনাস b প্লাস a প্লাস b ইন্টু cos a মাইনাস b, আর a মাইনাস b মানে হলো এখানে a মাইনাস b মাইনাস a প্লাস b। গ্রেট। এবার আসো, এই দুটোরে যদি যোগ করো b b চলে যাবে, থাকবে হলো cos টুয়াইস a ইন্টু, এটার থেকে এটা যদি বিয়োগ করো a a চলে যাবে, আর এই বিটা নেগেটিভ হয়ে গেলে থাকবে cos এর ভিতরে নেগেটিভ 2b, আর আমরা জানি cos এর ভিতরে মাইনাস থাকলে এটা টোটালি ভ্যালুলেস। আলটিমেটলি आंसर কি হবে? cos টুয়াইস a ইনটু cos টুয়াইস b, এন্ড এটাই কিন্তু আমাদের রাইট সাইড। ঠিক আছে, এটাই দেখো আমাদের রাইট সাইড। ঠিকঠাক বুঝে আসছে? এরকম সুন্দর সুন্দর কিছু ম্যাথ কিন্তু হোমওয়ার্ক পিডিএফ এও দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে, প্রত্যেকটা লেকচারের ডেসক্রিপশনে কিন্তু ক্লাস পিডিএফ আছে, হোমওয়ার্ক পিডিএফ আছে, সেগুলো করতে কিন্তু ভোলা যাবে না, ডেফিনেটলি সেগুলো করতে হবে। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসের একবার শেষ প্রবলেমে চলে আসছি। দিস ইজ দ্য ভেরি এন্ডিং প্রবলেম অফ টুডেস ক্লাস। এটা হলো আমাদের আজকের ক্লাসের পড়াশোনা ডান। এই প্রবলেমটা আমার খুব পছন্দের একটা প্রবলেম।
এইরকম প্রবলেম দুইটা আছে, কেতাব স্যারের বইয়ে দুইটা আছে, যার মধ্যে আমি যে বড়জন ওনারে নিছি, মানে বড় ভাইরে নিছি, কারণ বড় ভাইরে তুমি সলভ করতে পারলে ছোট ভাইরে তুমি এমনিই সলভ করতে পারো। আর অন্যান্য স্যারের বইগুলোতে আমি দেখছি বড় ভাইটা দেয়া নাই, জাস্ট ছোট ভাইটা আছে। তাহলে বলো, বড় ভাইটা সলভ করলে যদি ছোট ভাইটা পাওয়া যায় তাহলে বড় ভাইটা নেই, বাট ছোট ভাইটা সলভ করলে যদি বড় ভাইটার একটু কষ্ট হয়, ছোট ভাইটা সলভ করার দরকার আছে নাই, এই জন্য আমরা বড় ভাইটারে নিছি, যেটা আছে অনলি ইন কেতাব স্যারের বই। ওকে গ্রেট। দেওয়া আছে কি x বাই tan থিটা প্লাস আলফা প্লাস y বাই tan থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু z বাই tan থিটা প্লাস গামা হলে দেখাও যে x প্লাস y বাই x মাইনাস y সাইন স্কয়ার। ওকে, আচ্ছা এটা দেখাইতে বলছে। এই যে খেয়াল করছো তুমি বিষয়টা, এই ভদ্রলোকের মধ্যে খেয়াল করো, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই। আমি বলছিলাম সিমিলার দুইটা ডাটা যদি যোগ থাকে আর ওই দুইটা ডাটাই যদি বিয়োগ আকারে থাকে তাহলে তোমার বুঝতে হবে যোজন বিয়োজনের কিচ্ছা কাহিনী আছে। তার মানে নো ডাউট এই ফরম্যাটটা আনার জন্য যোজন বিয়োজন করতে হবে, বাট কাদেরকে যোজন বিয়োজন করতে হবে সেটা তো আগে নিয়ে আসতে হবে, এক্স আর ওয়াই। ওকে, তুমি যেটা করবে, প্রথম দুইটা অনুপাত থেকে আমরা কি লিখতে পাই দেখো, আমরা পাই প্রথম দুইটা অনুপাত থেকে ওয়াই রে নিচে নিয়ে আসো, ট্যান থিটা প্লাস আলফা রে উপরে নিয়ে যাও, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে না, ট্যান থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই ট্যান থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। বুঝলে? বুঝছো নিশ্চয়ই? ট্যান থিটা প্লাস আলফা রে উপরে নিয়ে গেছি, তাহলে ট্যান থিটা প্লাস আলফা বাই ট্যান থিটা প্লাস বিটা, ওয়াই রে নিচে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এইবার আসো, যেহেতু আমার আলটিমেট প্রুফের মধ্যে সাইন আছে, তাহলে আমি ট্যান গুলোরে ট্যান রাখবো না, আমি ট্যান গুলোরে সাইনে ভাঙাই ফেলবো, সাইন এবং কজে ভাঙাই ফেলবো। তাহলে ট্যান থিটা প্লাস আলফা মানে কি, সাইন থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই কস থিটা প্লাস আলফা। ওকে, আর ট্যান থিটা প্লাস বিটা মানে সাইন থিটা প্লাস বিটা বাই কস থিটা প্লাস বিটা, বাট সেটা যেহেতু ভগ্নাংশের নিচে এই জন্য কসটা উপরে উঠে যাবে, কস থিটা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা। আশা করি বুঝতে পারছো। ট্যান থিটা প্লাস আলফা মানে হলো সাইন থিটা প্লাস আলফা বাই কস থিটা প্লাস আলফা, এই ট্যান থিটা প্লাস বিটা মানে সাইন থিটা প্লাস বিটা বাই কস থিটা প্লাস বিটা, বাট এটা যেহেতু ভগ্নাংশের নিচে যেন কসটা উপরে গেছে সাইনটা নিচে, রাইট সাইডে এক্স ডিভাইডেড বাই ওয়াই। এই তো এবার তুমি বুঝছো যোজন বিয়োজন করব, তাহলে এইবার আসো যোজন বিয়োজন করো। যোজন বিয়োজন করা মানে কি, ওকে যোজন বিয়োজন, এটা প্লাস এইটা নিচে এই সিমিলার ভদ্রলোক দুইজন, বাট তখন আর যোগ না, তখন থাকবে হলো বিয়োগ আকারে। ওকে, উপরে প্লাস নিচে মাইনাস, আর রাইট সাইডে কি হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো কি করছি, যোজন বিয়োজন, जो भी हुआ मैंने किया। এবার আয়, চল রে বাবা, সুন্দর ফর্মুলা পড়ে গেছে, সাইন এ কস বি, এই পুরোটা এ এই পুরোটা বি, তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তাহলে উপরে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মানে কি সাইন থিটা প্লাস আলফা প্লাস থিটা প্লাস বিটা। বুঝলে? থিটা প্লাস আলফা হলো এ আর থিটা প্লাস বিটা হলো বি, তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, দ্যাট মিন্স সাইন এ প্লাস বি, আর নিচে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, দ্যাট মিন্স সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি।
রাইট সাইডে যে ভদ্রলোক যেভাবে ছিল ওভাবে থাকে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। আর কি কিছু হচ্ছে? আচ্ছা, এবার একটু আর গুণ করবো, রাইট? সাইন থিটা প্লাস আলফা প্লাস থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক থাকলো, তার সাথে এটা আর গুণ হবে। এখন বিষয়টা হলো এটারে আর গুণ করার আগে দেখো তো, থিটা আর নেগেটিভ থিটা কেটে যাবে না? থিটা আর নেগেটিভ থিটা কেটে যাবে, তাহলে থাকবে কি সাইন আলফা মাইনাস বিটা। বিষয়টা বুঝছো? চলো এবার পরের পেজে যাই, পরের পেজে যাই এবার। চলো পরের পেজে যাই। আমার কাছে ছিল এই ভদ্রলোক, রাইট? এবার এখান থেকে কাজবাজ শুরু হবে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, তার সাথে কি সাইন আলফা মাইনাস বিটা আছে নাকি সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা আছে? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, তার সাথে আছে কিন্তু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। বাট আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর সাথে পেয়েছি শুধু সাইন আলফা মাইনাস বিটা। এটার স্কোয়ার করার জন্য কি দুই পাশে বর্গ করে দিবা? ভুল করেও না। কেন? দুই পাশে যখন বর্গ করবা তখন তো এই ভদ্রলোকের মধ্যেও হোল স্কোয়ার চলে আসবে, বাট এই ভদ্রলোকের তো স্কোয়ার নাই। তাহলে আমরা করব কি, বোথ সাইডে শুধু আরেকটা করে সাইন আলফা মাইনাস বিটা গুণ করব। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না, সাইন থিটা প্লাস আলফা প্লাস থিটা প্লাস বিটা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু, রাইট সাইডে তখন কি হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। বোথ সাইডে আমরা একটা করে সাইন আলফা মাইনাস বিটা গুণ করছি। এইবার তুমি কি খেয়াল করছো, এই ভদ্রলোক ঠিকঠাক, আর এই যে সাইন আলফা মাইনাস বিটা, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হলো সাইন থিটা প্লাস আলফা মাইনাস থিটা প্লাস বিটা। বুঝলে কথা? দেখো এই দুটোর বিয়োগ করলে থিটা থিটা কেটে যাবে, আলফা মাইনাস বিটা ঠিক থাকবে। বুঝলে? রাইট সাইডে যিনি যেরকম ছিল উনি ওই রকম থাক। ওকে, গ্রেট। এইবার সুন্দর ফর্মুলা পড়ে গেছে, সেটা কি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আমরা আজকের ক্লাসে মাত্রই কিন্তু এই ফর্মুলাগুলো শিখে আসছি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। গ্রেট। তাহলে এটারে এ আর এটারে বি ধরলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, দ্যাট মিনস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু এই ভদ্রলোক। এইবার তুমি বলো, এইবার তুমি বলো। প্রথম দুই অনুপাত নিয়ে কাজ করে তুমি যদি এটা পাও, তাহলে অনুরূপ ভাবে আমরা এখানে আর কিছু জিনিস দেখাইতে পারি না? আমি আর একটা পেজ নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা গেল, এ আসে কেন? চলো দেখো অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে তুমি যদি প্রথম জনের সাথে শেষ জনরে নাও, প্রথম জনের সাথে শেষ জনরে, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে না, ট্যান প্রথম জনের সাথে শেষ জনরে
that means x by tan theta plus alpha is equal to z by tan theta plus gamma. এই ভদ্রলোককে লেখা যায় কি tan theta plus gamma divided by tan theta plus alpha is equal to z by x লেখা যায়। এটা উপরে আসছে, এটা রাইট সাইডে নিচে চলে গেছে। এবার তুমি এইখানে আসো, x by y মানে যখন ছিল tan theta plus alpha by tan theta plus beta, তখন রেজাল্টটা কি আসছিল x plus y by x minus y। x by y যখন, তখন রেজাল্টে আসছিল x plus y by x minus y। তাহলে তুমি আমারে বলো z by x যখন আসবে তখন রেজাল্টে কি আসবে z plus x divided by z minus x। গেল। আবার আসো, খেলা যখন আলফা এবং বিটা নিয়ে, তখন এর সাথে গুণ আকারে আছে সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা। তাহলে খেলা যখন গামা এবং আলফা নিয়ে, তখন এর সাথে গুণ আকারে থাকবে কি সাইন স্কয়ার গামা মাইনাস আলফা ইকুয়াল। আবার আসো, খেলা যখন থিটা প্লাস আলফা আর থিটা প্লাস বিটা নিয়ে, তখন আরেক পাশে থাকে কি সাইন স্কয়ার থিটা প্লাস আলফা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস গামা। তাহলে খেলা যখন থিটা প্লাস গামা থিটা প্লাস আলফা নিয়ে, তখন আরেক পাশে কি থাকবে সাইন স্কয়ার থিটা প্লাস গামা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস আলফা। ঠিক আছে, এবং 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 প্রথম দুই ভদ্রলোক নিয়ে কাজ শেষ, প্রথম এবং শেষজন নিয়ে কাজ শেষ। এবার যদি তুমি এই দুইজনের নিয়ে কাজ করো, জেড রে নিচে নিয়ে আসো, তাহলে বিষয়টা দাঁড়াবে কি y by z is equal to, z নিচে আসছে, y by z is equal to tan theta plus beta by tan theta plus gamma। tan theta plus beta divided by tan theta plus gamma হলে তখন আমরা কি পাবো y plus z divided by y minus z। খেলা যেহেতু বিটা গামা নিয়ে, তাহলে গুণ আকারে থাকবে সাইন স্কয়ার বিটা মাইনাস গামা, আর রাইট সাইডে সাইন স্কয়ার থিটা প্লাস বিটা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস গামা। সাইন স্কয়ার থিটা প্লাস বিটা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস গামা। সো অনুরূপ ভাবে কিন্তু আমরা এগুলো লিখতে পারি। এইবার আসো আমাদের কোশ্চেনের লেফট সাইড। সো এবার আমাদের কোশ্চেনের লেফট সাইড কি ছিল, x plus y by x minus y sin square alpha minus beta, y plus z by y minus z sin square beta minus gamma, z plus x by z minus x sin square gamma minus alpha। এই তিনটা যোগ আকারে আছে, রাইট? দ্যাট মিন্স এই ভদ্রলোক প্লাস এই ভদ্রলোক, আচ্ছা এটারে আগে নেই, এই ভদ্রলোক প্লাস এই ভদ্রলোক। এখন এই তিন ভদ্রলোককে যদি তুমি যোগ করো তাহলে কি দাঁড়াবে দেখো তো। প্রথম ভদ্রলোকের মধ্যে কি আছে সাইন স্কয়ার থিটা প্লাস আলফা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস বিটা। ওকে, সাইন স্কয়ার থিটা প্লাস আলফা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস বিটা, এটা হলো প্রথম ভদ্রলোকের মান যেটা পাইছি। দ্বিতীয় ভদ্রলোকের মান কি পাইছি, এই যে দ্বিতীয় ভদ্রলোক প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস বিটা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস গামা। এন্ড দেন এই যে তৃতীয় ভদ্রলোক, তার মান আমরা কি পাইছি প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস গামা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস আলফা। সিমিলার ডাটা একটা করে প্লাস একটা করে মাইনাস, একটা করে প্লাস একটা করে মাইনাস, সবগুলা কেটে যাবে না,
কেটে গেলে আলটিমেটলি রাইট সাইডে কি থাকবে 0 এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। বুঝলে? কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। সো ক্লাসটা এই পর্যন্তই। এইটা হলো আমাদের ত্রিকোণমিতির 6 নাম্বার ক্লাস। সো আমরা মোটামুটি ত্রিকোণমিতি 14-15টা লেকচারে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসগুলো করার পরে হোমওয়ার্ক পিডিএফ থেকে হোমওয়ার্কগুলো অবভিয়াসলি করে ফেলবে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে ভাইয়া আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সি ইউ এভরিওয়ান ইন নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।